সংসারে কেহ নাই আছে কেমন থাকে মায়া আমি গর্ববোধ করতে ওই তো গর্ববোধ করতে পারি তা বলতেছে কি ও মাথায় জোনরা তোমরা একটু ভালোবাসা সত্যি নষ্টি ভালো ওই তো সত্যি ভাষা ভাষা একদিন কাপড় হাতে লজকিরি তাই দাইয়ে কারে কয় তাই মারে কয়
তোমাকে ভালো আছে কেন না সাথে সাথে তোমার কোন দোস্ত কিংবা বন্ধু আছে তাকে বিপদে কিংবা সুবাদে করে ডাকলে সে কি তাকে সাড়া দেয়? কখনো দেয় আর কখনো দেয় না। ও ভাই ওই নাজিয়ার লোকের সাথে আমরা দোস্তিগিরি করি না। ভাই এইভাবে তোমার কোন দোস্ত কিংবা বন্ধুত্ব আছে? ও ভাই আছে মানে ইয়াবারের সাথে সাথে গায়ে গায়ে ঘুরে বেড়াচ্ছে। তাহলে তাকে একবার দেখো, নয়ন করে একবার তাকে দেখো। ও ভাই আমার দোস্তের নাম কি তা জানো? আমি কেমন করে জানবো? তাহলে একবার মন দিয়ে শোনো। আমার দোস্তের নাম আছে পুতুলুল্লাহ। ওই যে পুতুলুল্লাহ যদি ডাকতে হয় তাহলে এই সাল্লা তলার মাটি পারবে একদম তুল্য আর গুণ। তাই তুমি তারে খাবাতে হারবা বলতে ঠেকাইতে পারবে না। হারবা না। ভাই তোমার দোস্তকে শুধু একবার ডাকো, আমি ঠেকাইতে পারবো। ও ভাই হারবা নেই। তাহলে তুমি একটা কাজ করো। এই দেখতে বলে একটা বাস নিয়ে দাও। আজ কি হবে? ওই বাস নিয়ে আমার দোস্তদের রাখি তাহলে তুমি টাকা দিতে পারবে। তোমার দোস্তকে ঠেকাইতে বাস লাগবে না, তাহলে আমি মুখের বাসাতে তাকে ঠেকাইতে রাখবো। হারবা নেই। তাহলে ডাক দিলাম। হ্যাঁ তুমি ডাকো। ওই কোথায় দোস্ত আসুন। আমি বের বুঝতে পেরেছি তুমি দমন লোক, আরে দমন লোকের সঙ্গে করেছো দোস্তি। ও ভাই তুমি কিছু ঠিক পাওনি। কিছু ঠিক পাইনি। ওই তো ঠিক পাওনি। কেন ভাই? তার কারণ হচ্ছে কি ওই যে গত কয়েক বছর গত হয়ে গেছে যে সরকার ছিল ওই সরকারে কি দিছিল কদিন ওই সরকারে কিন্তু মানুষেরই ভ্যাকসিন ওই ভ্যাকসিন দিতে লাগলি এখন ওই মানুষ ছাড়িয়ে ওই কিন্তু একটু হুড়ে দিছিল ডাক বন্ধ হয়ে গেছে। আমার দোস্ত কিন্তু এইরকম তাহলে তোমার তো কিরু একেবারে উদ্দেশ্য। ওই যে বললাম ও হাতে হাতে গায়ে গায়ে চোখে মুখে বারবার নয় নয় বারবার বলে বড় বড় ধরে 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 মনে প্রাণে প্রাণে আর কি ভাই রে দেখো ভাই ও বলতে হয় স্বপ্নলাল বেটা স্বপ্ন তোমার বলে বেড়াও যে তুমি পাত দিছি না বলতে ভাই এক রোজ কথা কি জানো? এত বড় গরম পড়ছে আর এক ফুট খেতে বলিস আমি খেতার কথা বলিনি, তা কিসের কথা বললো বলেছি এক রোজ কথা। এক রোজ কথা হলো ফুলদানি কন্যা বধবা সুন্দরী গৃহে 3টি পুত্র সন্তান জন্মগ্রহণ করে। চল মাথা চর খাইছো কেন ভাই? 32টা ফেলাই দেবো আরে কি আছে 3টে শয়তান জন্মাই বলি তো আমি শয়তান কথা বলিনি ভাই, তা কি বলেছো বলেছি 3টি পুত্র সন্তান। সন্তান তোরা এই সন্তান কাকে বলে এই পাগল পাগল চোখে দেখি এখন ভাবছো মনটা তাই নাই কাটতে কি কাটতেছে না? আমি তোমাকে পাগলের কথা বলিনি, তা কি বললো তুমি একেবারে ম্যাড। পাগল পাগল সামনে ওটা দিস বাবা নে আমি বলেছি বাবা নে সন্তান। ভাই সন্তান কাকে বলে দিনে বাবা নে এই ছোট ছোট ছেলে পেলে এই ছোট ছোট ফিলেছিলে ছেলে না বলতে ছেলে পেলে বাংলায় দাম মতো দেয়া করি এই ছেলে তুমি কি কিনা রক্ষা করেছে? লাল আল্লাহ কিলে ওটা মেজে কেফা রাব্বা কইছে আরে যেমন মা বলেছে
একটু করলাম। বলেছি দুলহার জন্মদি অতি প্রথা দয়ার গাজী বলে রেখেছিল সেই ছোট ছেলে না হ্যাঁ, ছোট ছেলের না। তাই দয়ার গাজী 500 নষ্ট করে আজ বছর হ্যাঁ, বলো। দয়ার গাজী কিনা বসে ভালো 18,000 বলছে 18,000 পীর পয়গম্বরের নাম বলতে ভাই দয়ার গাজী সে করেছে মাথা সেই দিনে মধু বাড়ি দয়ার গাজী সে কেমন ভাবে ভাই কেমন ভাবে প্রবোধ দিচ্ছে। ওরে পাগল মোহ তুমি কে সবাই এই নিচে মায়ার এই বিন্দু তারি আশা যাওয়া কেমন কার্য করেছিল দয়ার কাছে ছেলে তার মায়ের কাছে কেমন করেছিল দয়ার কাছে তার মায়ের কাছে কেমন করেছিল এই মোবাইল আমার গাছের অনেকক্ষণ হলো পেকে গেছে। স্কুলে না, স্কুলে যাওয়ার সময় হয়েছে, যাওয়ার সময় হয়েছে। তা আমি কি করবো? একবার আমার সেই দয়ার গাছকে আমি দেখে দেবো। দেখে আমার কোথায় বাবুদের গাছি? এইদিকে এসে কোথায় বাবুদের গাছি? কোথায় বাবুদের গাছি? তোমার চরণে আমার হাজার হাজার সালাম মা আমাকে কি করে কিছু তোমার স্কুলে যাওয়ার বেলা বলে যাচ্ছে খাওয়ার সময় হলো তুমি স্কুলে যাবে না মা? আমি স্কুলে যাবো না এমন কি তোমার হাতের খাবার আমি খাবো না মা কেন গাছি আমার হস্তে খাবার খাবে না কেন? তার আগে বলো সুন্দর পৃথিবীটা কে সৃষ্টি করেছে মা? পাগল ছেলে। এই এই সুন্দর পৃথিবীটা কে সৃষ্টি করেছে তুমি তাও জানো না? আমি তাও যাবো না মা। তুমি পাগল ছেলে। এই সুন্দর পৃথিবীটা সৃষ্টি করেছে সেই দীনবন্ধু বাড়িতলা। সেই দীনবন্ধু বাড়িতলা মা তাহলে পৃথিবীতে সবাইকে দেখা যায় দীনবন্ধু বাড়িতলাকে কেন দেখা যায় না পাগল তাকে দেখবে কেমন করে? ওই শূন্য মনে থাকে আর হাওয়া বলে আসা যাওয়া করে তাকে দেখা যায় না। মা তাকে দেখতে গেলে ঘরে বাড়তে কাজ বলো মা তাকে দেখতে হলে ওই নির্জন কাননে গিয়ে পরিত্রায় মুর্শিদ মুর্শিদ বলে রোদন করলে তোমাকে দেখা দিব। মা এক ধানে এক গানে বসে নির্জন কারণে দয়াল মুর্শিদ মুর্শিদ বলে রোদন করলে তিনি কি আমাকে দেখা দেবে মা? হ্যাঁ সত্য বাপ। তাহলে শুধু একটি বার আমাকে হাসি মুখে বিদায় করে দাও আমি হেলা হেলা সেই মুর্শিদের সন্ধানে যাবো তুই ডাকি তুই কোথায় দেখেছিস আর কোথায় শুনেছিস যে মা হয়ে তার সন্তানকে বিদায় দেবা? আমি পারবো না কথা বিদায় দে আমি কিছুতেই নিরবধি থাকতে মা, পারবো না। আজ তুমি আমাকে বিদায় দাও। কোনো মায়ের তার সন্তানকে বিদায় দিতে পারে না মা তুমি কি বলতে পারো মা যেদিন আমার শেষ বিছানায় শেষের ঘুমোতে হবে সেদিন তুমি কেমন তুমি শুধু একটিবার আমাকে হাসি মুখে বিদায় করে দাও আমি হেলায় হেলায় সেই মুর্শিদ কথা কয় না আরে পাগল তুই যত যা বলিস না কেন মা আমি তোকে বিদায় দিতে পারবো না মা। মা কি জানো না আমি যে মা মা হয়েছে। কোনো মা তার সন্তানকে বিদায় দিতে ও মা একটা জননী যে তার সন্তানকে যে বিদায় দিয়েছিল মা কে মা? এই কলিতে নিমাসন যখন সমস্যা হয়েছিল সে যে নদী আর নদী আমার জানে মনে বলছে না কত দোষে মা না আমি তত্র কথা তোমাকে করবো না মা কেন যে তুমি যাবো আমি পৃথিবীতে
সব দুঃখ সহ্য করি, কিন্তু মায়ের সুখের জল আমি যাওয়ার না, তুমি পুষবে, সব আমার যাওয়া আমি কিছুতেই গৃহবাসী থাকতে পারবো না। আমি সাধন জানি না আর ভজন জানি না, তোমাকে কেমন ভাবে সম্বোধন করতে হয় ওগো দয়াল আমি তাও জানি না। তাই আমার মা বলেছে ওরে গাজী এক ধানে এক গানে বসে নির্জন কারণে দয়াল মুর্শিদ মুর্শিদ বলে রোদন করলে হয়তো তিনি তোমাকে দেখা দিবে। কিন্তু দূরে একটা বৃক্ষ দেখা যাচ্ছে, বৃক্ষের তলে বসে আমার মুর্শিদ দেখি মুর্শিদ আজ সারা দেয় মুর্শিদ মুর্শিদ বলে তুমি এই গভীর জঙ্গলে বসে আজ পরিত্রায় মুর্শিদ মুর্শিদ বলে রোদন করেছে, তুমি কে? আমি একটি অদম বালক, বলো দেখি তুমি কে? আমি চলছিলাম এই পদলয়, তোমার মুখে সমুদ্র ডাক শুনে আমি আর থাকতে পারলাম না বালক, তাই আমি বলো তুমি আজ যে পথে এসেছো সেই পথে ফিরে যাও না। কেন না আমার মুর্শিদের ডাক নামে প্রতি এই ডাক আমি কোনোদিন কারো কাছ থেকে চেষ্টা করতে পারিনি, তাই ওই মধুমাখা ডাক যেখানে ডাকে আমি যে ছুটি দিয়ে গ্রহণ করি পারো, তাই আমি বলছি আর একটিবার তোমার মুর্শিদকে ডাকো, আমি আমার দুই কর্ম পরিশ্রম করি। এইভাবে তার ডাক তার ডেকে নিতে হয়, আমি ডাকলে আমার লাভ হবে, তাতে তোমার কি হবে?
আজ তুমি কেমন করে জানবে যে তুমি ডাকলে আমার কি লাভ হবে? তুমি কি শুধু একটি কথা বলতে পারো ভালো? তোমার তো পিতা মাতা আছে, তাদের তুমি সবসময় রাখতে পারো। কিন্তু আজ আমি আজ কাকে ডাকবো? আমি তো কোনোদিন আমার পিতা মাতাকে চোখে দেখি, তাই তো আমি তাদের ডাকার মতো ডাকতে পারি। তাই আমি বলছি আর একবার তোমার মুর্শিদকে ডাকো, আমি আমার দুই কর্ণ করে শ্রবণ করি ভালো। আর পার করো পার করো দয়াল তুমি করলাম দর্শন, তুমি কি আমার সেই ভগবানের বাণী এসে তো বললাম তোরা কাজ করতে হ্যাঁ না বলে না, তাহলে কেন এসেছো? আজ আমি কি জন্য এসেছি তুমি জানো? আজ আমি এসেছি তোমার ভগবান ওই সুন্দর রাস্তাটা দেখতে সুখে থাকো, তোমার মনের বাসনা পূর্ণ কেন কেন তোমার কি হলো বলো? আমি তো তোমার জলে জলে পাহাড় পর্বত চাই, আমি তো তোমার আমার বিপদ হলো ঠাকুরের সে মায়ার সংসারে সংসার তুমি তুমি আজ কোথায়? তোমার নাম বলছি কেন কেন হয় না বলছি? হ্যাঁ বলছি আমি বলছি তোমার পিতার রাত বলবো না এই রক্ত সিংহাসনে যখনই প্রজা পালন করে তাও করবো না বলছি। আজ আমার এই নামের ফকির তোমাকে তোমাকে যে অনেক জ্বালা যন্ত্রণা কষ্ট দুঃখ তোমাকে তাহলে এক এক করে বলো কি জ্বালা যন্ত্রণা কষ্ট? একবার তুমি শুয়ে রাখো আমার বাড়িটা কি? দেখেছি সুন্দর একটা ভিক্ষার হ্যাঁ ভিক্ষার শুনি আজ তুমি আমার কাদের ভিক্ষার শুনি তোমাকে কাঁধে করে নিয়ে এই নগরে নগরে বারে বারে তোমাকে ভিক্ষা করতে হবে। আর তোমার নিজের ধারে মার থাকতে পরের মাকে মা মা বলে আর কি হবে জানো? আর যে ভাইরা তোমাকে জানা হবে ওরে তাকে যে জানের ভাই বলে হ্যাঁ তাকে আলিঙ্গন করতে হবে। ভিক্ষার পুলিশ সঙ্গে করে দাঁড়ে দাঁড়ে নগরে নগরে ভিক্ষা করতে হবে। পরের মাকে মা বলে রাখতে হবে। যে মহিলা সারা বলে গালি দিবে আলিঙ্গন করতে হবে। আমি আমি পারবো সবই কষ্ট তাহলে আজ আমি তোমাকে এখন আমার এই পরের জমিতে কোথায় রাখবে? আজ আমি তোমাকে করবো আমার ঘাসের প্রদান। তাই আমার ওই যে দক্ষিণ রাষ্ট্রবাদী বাধা হ্যাঁ রাজা করে দেবে তোমাকে। আর বনের বাপ আর জলের কুমির আর 18,000 কইলে আজ আমি তোমাকে আমি সব তাহলে আজ আমি তোমাকে এই তো এই আসো আর দিলাম এই আর দিলাম আমার চাই নামাজের পানি আর আমার পদকার আর দিলাম আজ আমি তোমাকে দান আর সদাই হয়ে আমার
এই মানিক অংশ পাখি আজ আমি তোমাকে দান করছি। ওরে ভালো, এই যে তুমি কিনা বাদশার ছেলে, তাই বাদশাহী দেশ ত্যাগ করে আর আমি তোমাকে আমার কাদের ভিক্ষার ছেলে আজ আমি তোমার কাছে আর একটি কাজ করতে হবে। আবার কি করবে? আজ আমি তোমাকে কি পরীক্ষা করবে? আজ তুমি বাদশার ছেলে বলবে, এই বাদশাহী দেশ আজ ভিক্ষার এই নগরে নগরে দাঁড়ে দাঁড়ে যদি ভিক্ষা করে তুমি হবে আল্লাহর দোয়া করবো আমি। তাহলে যেতে হবে এই নগর মাঝে ভিক্ষা। হ্যাঁ ভালো, আজ কোনো দীক্ষা নিতে বলে আমাকে যে কিছু না দিতে হবে। তাহলে সত্যি আমি তোমার আদেশে যাব। এই ভক্তের দ্বারে দেখি ভক্তগণ আমাকে ভিক্ষা দেয়। এই এই আমি তোমার হাতে করে দিচ্ছি ভিক্ষার থালা, এই ভিক্ষার থালা নিয়ে তুমি যাও, আমি শুধু তোমাকে একবার ভিক্ষা করে এই তো বসে দেখো, এই ভক্তগণে আমাকে অনেক ভিক্ষা দিয়েছে। ধরে ভালো, এবার তোমার সঙ্গে একটি দোসর লাগবে ভালো। ও মুর্শিদ, আজ বলি তো মশাই, আমার মুর্শিদের কাছে শুধু একটা দোসর ভিক্ষা। ধরে ভালো, আজ আমি তোমাকে দোসর ভিক্ষা কখন দিবে? এক করে সপ্তম দ্বার পার হয়ে এই অষ্টম দরজায় একটি লোক দেখতে পাবো। মুর্শিদ, আমি তোমার কৃপা বলে সবই খেতে দিতে পারবো। হ্যাঁ, আজ তোমার কেমন ভাবে ধীরে ধীরে কাজের বেলা বুঝে যায়। ফকির হলো সবাই। তখন মুর্শিদ গাজীর কাছ থেকে বিদায় হয়ে তার স্থান
সেখানে গিয়ে কেমন কাজ করেছি? কেমন কাজ করেছে? আরে মাথায় ছিল একটি পাগড়ি, সেই পাগড়ি থেকে আড়াইতে মানুষ পয়দা করেছে না, এই না করে খেতাম কালু শাহ ফকির বলে রেখেছে মানুষের নাম। তাই ডাক দিয়ে কি বলছি? কি বলছে? কোথায় রে কালু? সেই তো বাতায় নইছে আলু ধালু। পাগলামি করো না। আজ আমি তোমাকে কি জন্য পয়দা করেছি তা কি তুমি জানো? আমার ময়দা বানাই সব ভয়টা বানাই মানুষেরই খাওয়া যেতাম। আমি তোমাকে ময়দা বানাইনি, খেয়াল করি আজ আমি তোমাকে পয়দা করেছি এই জন্য কাজের নামের একটু ভালো ওরে আমায় করিলে দেওয়া ধৈর্য দিল ওরে কত কাজ কলসি ভাঙি ভাঙে গেলা ভাঙে না আরে বন্ধুর ফির কাদ হয় তোমার খেলা শ্রীগা বন্ধুর ফির কাদ হয় তোমার খেলা শ্রীগা বন্ধন খুলে আপনি আমার কি জন্য ময়দা করেছ? ময়দা আজ আমি তোমাকে পয়দা করেছি এই জন্য বিড়ি বিড়ি ফেলা বাবু আমি তো বলেছি কাজের নামের একটি ভালো কাজ তার সঙ্গে 200 রুপি সাহেব বড় কমে কি ফেলা হ্যাঁ সরকার হচ্ছে বর্তমানে ফকির হয়েছে ও মুর্শিদ আমার পরে জাতি বাদা খালি খালি বানানি চলে যেতে হবে। আমি তো তোমাকে মারার জন্য পয়দা করেছি আমি আর বাবা দিয়ে যাবো এই কাজটা একটু কমাই দেন। মাঝে একটু কমাই দিলি কথা কাহাকে টাকাতে ও মুর্শিদ গান সময় বলেন বলেন। তো বলেছি কাজের নামের একটি ভালো কাজ তার সঙ্গে মানে এগুলো চলে যেতে হবে ও মুর্শিদ বলো আমি তো তার সঙ্গে ফকির হয়ে যাব তার দেহে কি কি গুণ আছে তাকে অনুসরণ হয়ে 4টি শেষ আমি তাকে দান করেছি কে কে সে দান করে মানে সেখানে গিয়ে তার কাছ থেকে তুমি জিজ্ঞাসা ও করো মুর্শিদ আজ আমাকে তুমি কি দান করলে আজ আবার তোমাকেও দান করতে হবে তাহলে আজ আমি তোমাকে দান করলে আমার এই অত্যন্ত আর আমাকে তুমি কি দান করলে আমি তো বললাম আমার অত্যন্ত বাহুবল আমি তোমাকে দান অবশ্যই হ্যাঁ বলো তাহলে আমি তোমার একটা ফেরমান সালাম আরে মুর্শিদি সরাতে আমার সালাম স্মরণীয় স্মরণীয় তাহলে আমি এইবার সাজিয়ে দিলাম এই এটা দিলাম সাইটে না হেঁটে দিলাম ওরে বিনি
হ্যাঁ, বলো। তাহলে আমার একটু দোয়া করো। এই দোয়া করো, দোয়া করো। দোয়া করো, তাই বলতে হয়। কোনো শহর মুকাম ফিরি না, আমি সেখানে যাবো কেমন করে? সেখানে যাবে তুমি আল্লাহ নবীর নাম লইতে লইতে সেখানে তুমি যাত্রা করবে থাকো তোমার মনের বাচ্চা অবশ্যই। আজ আমার এই মানব তরে আমি তোমার নামে ছেড়ে দিব। ওরে নবী নামে ওরে নৌকা করে আল্লাহ ওরে মালখাটা ওরে বিসমিল্লাহ शिव छोड़ भच्चो गाय में के किंचित दाने हलेन भोला राम के रहीम कुरान के कालुल लेकाना एक चंद्र जगत फल हरि रखलता जाओ হচ্ছে জীবন কামাবার তো দুর্গা কালী যাকে আমরা ফাতেমা বলি তার পুত্র হোসেন আলী মোদনাই করতেছে নিরঞ্জন নিরাকারে ভাষিত সেনি রাধারে কবিতায় বলেন সত্য কি জানি জ্ঞান পদার্থ হিসেবে জবানি নানা বর্ণের গাবিরে ভাই একই বর্ণের দুধ এই দুনিয়া ভরা ভেবে দেখুন হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সবাই আমরা একই মারি তাই বিধা দ্বন্দ্ব ছেলে দিয়ে মুর্শিদ আমাকে বলেছিল সেখানে যাবে সেই নিজ নাম তাই তো কোনো শহর ছিল না কোনো মোকাম ছিল না যেতে হবে সেই অজানা অবস্থা তাই মুর্শিদ আমাকে বলেছিল দেখো বাপ সেখানে যাবে সেই নিজ নাম করতে করতে আমার আল্লাহ নবীর নাম মুর্শিদ তোমাকে পায়দা করে ওই সর্বদাম ছেড়ে এই মর্তধামে পাঠিয়ে দিয়ে আমি অংশই মধ্যে শহরে ছিল শহর না মর্তধামে তার মানে আমার মনে হয় তুমি যাবে সেই বিরাট শহরে মানে নাকি ওরে দেবী নিগাহ তোমাকে দুনিয়া দাদা কিন্তু ঢোল বলতে হয় ভাই সেই বিরাট শহর দেখতে গেলে তার আগে তিনটে শহর আছে
ওরে আমার আল্লাহরে খোদে মানে কি? এরা নাকি তার মানে এ আল্লাহরে খোদে মানে কি? আল্লাহ রে মানে কি আল্লাহরও ডাকতে হবে খুদারও ডাকতে হবে মানে মানে সবাই আর ডাকছে মানে বাবা বাবা তুমিও না। ওই ছেলেকে বুঝে। আমি কোন যাব আমি যাব না ও ভাই যেতে হবে তোমার সেটা আমি রাত্রি কত ফোন মানে আমি রাত্রি যাই মন্ত্রী শহরে বর্তমানে ও ভাই আমি তো বলেছি সেখানে যেতে গেলে তার আগে তিনটে শহর আছে। ওই তিনটে শহর পার হয়ে তোমাকে যেতে হবে সেই বিরাট শহরে তিনটে সকল আছে সকল শহর শহর ছিল আমি তো একটা মহাসিন চালা করেছি জ্বালায় পড়েছে আল্লাহর কিরে মাইদা তোমার একটা কথা কই শোনো এই মেলা আমি তো আরে এ মানসির ভিতরে ওরে লোক কি? দিন এই জায়গা ভালো আছে শহর এটি তুমি চেনো ওরে আল্লাহ রে আমি তো জীবনে কোনোদিন খাই আমি জীবনে কোনোদিন না দেখি হ্যাঁ বলো তুমি একটা কথা খবর তোমার কি? হ্যাঁ বলো একে আমি আমার একটু বম করে লোক আমার একটা হোসাবের দোষ আছে বিশারের দোষ আছে কত ধরে থানা দিলে আমি বলে কম মুটি হবো ও ভাই প্রথম শহরের নাম কি তাকে তুমি জানো বলে তা আমি শুনিনি ও ভাই তাহলে দেখো প্রথম শহর প্রথম শহর দাও আরে কার জন্যে রায় কি বলে ভাই প্রথম শহরের নাম হচ্ছে ভাবলি ভাবলি কেন না সেটা আমাদের মুরব্বী তোমার আমার ব্যাংক থেকে যাতে এ জ্যাম লাগিয়ে দিল না ভাই প্রথম শহরের নাম কি জানো যাকে আমার কেলা সামনে গেছে আমরা ছেলে গেছে ছেলে গেছে ছেলে দিছে প্রথম শহরের নাম হচ্ছে আরে সাগর কোলে ওরে মাঝি ও গেল 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 মানে কি? আমরা দুইজনে কইরে পড়ে গেছি দ্বিতীয় শহরের নাম কি জানো এই বেটা তো আসলে কোতে বম ভাই তৃতীয় শহরের নাম কি জানো তৃতীয় শহরের নাম হচ্ছে বুঝবে না আজকে একটু খালি এই যে তিনটে শহর 10-12 দিন হাঁটো 1 মিনিট পরে খাইয়ে দেওয়ান ওরে মন্না দেব ওরে জয় জয়
আমি প্রহরী রামর গয়া ওরে কালা হায় হম ও সিনেমা খালি রমন আমি তোমার সাথে যাব ও কোকিল 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 পান্ত এই গাছে থাকে আমি এখানে আসবো কি করে সুন্দরী সুন্দরী সুন্দর সুন্দর দাদা হ্যাঁ ये माल कौन सा है এ মাল আমাকে বাড়ি থাকে ये হ্যাঁ ও বিয়াই আসো বেশ বেশ আমার নাম বেয়াই काला ये मानुष है মানুষ ওই মেয়ে ছেলে हमें ये चले আমি শুধু মেয়ে আর তুমিই ছেলে হ্যাঁ ये वो जो मानुष हमारे तो एकदम विलेन ना कम এ তুমি পুরুষ আর আমি মহিলা और वो एरम खात खाता है এই সে বলো না खाता लता मत दिए बस ও ভাই কেমন আছো বেশ বেশ দাদু আগের মতো আমি কেমন আগে থেকে হ্যান্ডসাম দেখা যাচ্ছে এই রেখেছো যে এই তোমার বিয়ে হয়েছে আমি গায়ে তুই তোমার বিয়ে নেওয়ার কথা কি এটা তোমার চোখ দেখলে ঠিক পাবে বেশ এই তোমার বিয়ে হয়েছে আর বসে মাইয়ারা তোর না সুন্দরী মেয়েরা তো কলসির ভিতরে কি রূপসী মেয়ে তো কলসির ভিতরে কি হ্যাঁ আর আমি শান্তায় শুনি ওর উপরে মাইয়ারা তোর কোস্তার আরে খাটিয়ার গরু দুধ আমি তুইয়ে আমি খাঁটি গরুর দুধ বেচতে এনেছি কি করু খাঁটি গরুর দুধ পাটি বলি একদম তোমার মতো খাঁটি গরু আর আমি শান্তায় শুনি খাটিয়ার গরু আমি তুমি যেখানে যাবো আমি সেখানে যাবো ওই তো এই যে এই তো কেন মা বসে গেছে আগের দিন যা করলাম আজকে তাই করবো না ভয় পেয়ে দৌড় মারবে না তো ভয় পেয়ে দৌড় মারবে না? এটা এরকম তোমরা খাটো কেন ওরে আল্লাহ রে আমার সেই ই কই কি তোমার সেই ই আমার মেন্টাল কাটে গেছে ওই যে শোনা পাখি আচ্ছা কেমন শোনা ওই মাইকের পাশে থেকে আরো কোন গানটা গাইতে পারবে লাফা লাফা
তুমি খালি ঠান্ডা করে দাও हमारे बासा अल्लाह के सही बेरो কত আছে আন্তারি দুকন আন্তারি দুকন আছে ও দাদা আটা দুটো আছে বলো আরে কি কষ্ট দাও দেখি ও মাথা মোটা বেটা ও কি বলতে দাদা আই বলবো দাদা নাইস ক্লাস বাবু মাথা কেন উপর আলো দেশে করবে কি তোমার সারা গায়ে যাবো মাথাও ওই মই বেটারে কও তোমারে খোঁজতো খুলতেছে ওরে মধু খায়া তুমি না আমরা দিব আমরা চাপতে কত দিন না আমরা করলে লীলা তোমরা করলে লীলা হ্যাঁ
আমরা বলে নিলাম ওরে ফুলে যখন আমি তো ছিনে নাল কাটে ভালো এই, আরে ও দাদা আরে তোমার সঙ্গে তোমার যাবে সাথে যাবে তো নিয়ে যাও আমি কত 50 আমি ময় সিং কি আমার মুন্ডারে নিয়ে যা আমার উপর চলে গাড়ি আরে হাওয়া আরে কি সময় আরে কি দুই টাকায় এ ভাই এ তোমরা কি ওটা আমাদের সবার ছোট বোনটাকে নিয়ে যাও এই ছোটটা এই শোনো না বিয়ে হয়নি এই ছোটটা নিয়ে যাই মশিন করে তুই আসবি হ্যাঁ কেন কেন এই নতুন মেলা ভালো না ওর এদিকে আসো নিয়ে যাও নিয়ে যাও ওরে তোর সাথে আমার তোর সাথে আমার
নাউজুবিল্লাহ। সে গাড়ি এজরে মানুষ মারা কল পাইতাছে জগত এই মানুষ মারা আল্লাহ বানাইছে নাকি তুমি কিসের ভিতরে রয়েছো? তুমি তো দিনের ভিতরে। আমি স্বপ্ন কি খাইলে মাটিতে দেখো বন্ধু, তুমি না বেল রাত্রি কোথায় চলে যাও? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি আমি কেবল মরতেছি মরিয়ে যাচ্ছ? যত নিয়ে যাচ্ছে দাদা আগের বেলা যে কল আসছিল হাউ দে তাই আগের পাড়ার এই কলে আল্লাহ তাআলা তোকে দলপুত্র বানায় কি মনে হচ্ছে কি এখনো বিয়ানি দলপুত্র বলতে থাকে মনে হচ্ছে এখনো বিয়ার আমি তোর পিরহিতে মরা ওরে আমি তোর পিরহিতে মরা ওরে ও তুই সে কেন আমি
তুমি কল দেবো দেখা বন্ধু চলো আমরা দুইজনে ভালোই যাই দেখো বন্ধু তুমি আমায় ভালোবাসো তুমি আমার জান তুমি আমার হাসি কান্না দেখো বন্ধু তুমি যে আমার পরাণ খালি আপনার এরা ঘুরিয়ে কেন কেন তুমি যে কেমন চলে ও বন্ধু তুমি আমার ভালোবাসা তুমি আমার হাত দিয়ে গো তুমি আমার তলে ভরস ওরা সামনে রয়েছে আমাকে নেবে না আমাকে তোমাকে কে আছে দাদা ও দাদা বাবু আমু দাও তোমার চাচা এই তো আমি বলতে বলতে সুখের